আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে ক্লাস 11-এর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। এই তথ্যগুলি এই কবিতাটি পড়তে গেলে বা বুঝতে গেলে এই তথ্যগুলির প্রয়োজন এবং পরীক্ষায় এই তথ্যগুলি থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এবার শুরু করি আমরা মাইকেল মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে গুরুত্বপূর্ণ 20টি তথ্য। মাইকেল মধুসূদন দত্তের একটি সনেট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই সনেটটি বা এই চতুর্দশপদী কবিতাটি 1866 খ্রিস্টাব্দে প্রকাশিত চতুর্দশপদী কবিতাগুলির অন্তর্গত। এই কবিতাটি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর 86 সংখ্যক কবিতা। এই চতুর্দশপদী কবিতাগুলি কবি মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে সে রচনা করেছিলেন। তিনি যখন ব্যারিস্টারি পড়তে বিদেশে গিয়েছিলেন তখন বিদেশে অবস্থানকালে প্রচন্ড আর্থিক সংকটে পড়েন ও বিদ্যাসাগরের শরণাপন্ন হন। বিদ্যাসাগরের আর্থিক সহায়তায় সেই সংকট থেকে তিনি মুক্তি পান। এই কবিতা রচনার পেছনে সেই সংকটজনক মুহূর্তের কথা মাইকেল মধুসূদন দত্ত হয়তো স্মরণ করেছেন। 1839 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে অগাধ পাণ্ডিত্যের জন্য ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। অর্থাৎ 1839 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার অগাধ পাণ্ডিত্যের জন্য বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। এটি একটি চতুর্দশপদী কবিতা। এতে 14টি পংক্তি আছে এবং 14 অক্ষরের কবিতা। এই কবিতাটির অন্তমিল বিন্যাস ক খ ক খ ক খ ক খ গ ঘ গ ঘ গ ঘ। এই কবিতাটির মাধ্যমে মাইকেল মধুসূদন দত্ত ভক্তি মিশ্রিত শ্রদ্ধা অর্পণ করেছেন বিদ্যাসাগরের পদতলে। এখানে বিদ্যাসাগরের গুণাবলীর বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, বিদ্যাসাগর শুধু বিদ্যার সাগর নন, করুণারও সাগর। বিদ্যাসাগরকে এখানে তুলনা করা হয়েছে সাগর, পর্বত, নদী এবং বৃক্ষের সাথে। সাগর, পর্বত, নদী এবং বৃক্ষের সাথে যে সমস্ত শব্দ বিদ্যাসাগরের চরিত্রকে তুলে ধরার জন্য ব্যবহার করেছেন কবি, সেগুলি হল হেমাদ্রি, গিরিশ, বিমলা কিঙ্করী, বাড়ি, দীর্ঘশির, তরুদল, পরিমল, দশদিশ, শীতলাশ্বাসী ছায়া, বনেশ্বরী। বিমলা শব্দের অর্থ নির্মলা, কিঙ্করী শব্দের অর্থ দাসী, হেমাদ্রি শব্দের অর্থ সোনার পর্বত। বিদ্যাসাগরকে কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, বিদ্যাসাগর হলেন বিখ্যাত ভারতী করুণার সিন্ধু। অর্থাৎ বিদ্যাসাগরের হৃদয় বিশাল সাগরের মতো করুণায় পরিপূর্ণ। করুণার সিন্ধু তুমি। এখানে তুমি বলতে বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে, আর সিন্ধু শব্দের অর্থ সমুদ্র। দিন যে দিনের বন্ধু, অর্থাৎ বিদ্যাসাগর গরিবের বন্ধু। বিদ্যাসাগরের চরণকে সুবর্ণের সাথে অর্থাৎ সোনার সাথে তুলনা করা হয়েছে। আর বিদ্যাসাগরের গুণাবলীকে গিরিশের সাথে অর্থাৎ হিমালয়ের সাথে তুলনা করা হয়েছে। তাহলে বিদ্যাসাগরের চরণকে তুলনা করা হয়েছে সুবর্ণের সাথে, আর বিদ্যাসাগরের গুণাবলীকে তুলনা করা হয়েছে গিরিশের সাথে। সেই জানে কত গুণ ধরে কত মতে। সেই বলতে কি না, যে ব্যক্তি ভাগ্য বলে সেই মহাপর্বতের
পদতলে আশ্রয় নিয়েছে, অর্থাৎ বিদ্যাসাগরের কাছে আশ্রয় নিয়েছে, সেই জানে কত গুণ, ধরে কত মতে। সুখ সদনে, এই সুখ সদনে শব্দের অর্থ সুখে ও বেদনায়, সুখে ও বেদনায়। বিদ্যাসাগরকে কবি মাইকেল মধুসূদন দত্ত গিরিশ বলেছেন দরিদ্রদের দানের জন্য। দরিদ্রদেরকে তিনি দান করতেন, সেই কারণে তাকে গিরিশ বলা হয়েছে। গিরিশ শব্দের অর্থ হিমালয়।